তার জন্ম হয়েছিল 4 নভেম্বর 1925 সালে। বাঙালি বিখ্যাত এই চলচ্চিত্রকার আর কেউ নন, ঋত্বিক ঘটক। আজ 48 বছর পর তার প্রয়াণ দিবস 6 ফেব্রুয়ারিতে আমরা বসেছি। তাকে স্মরণ করেই এই বিশেষ আয়োজন, স্মরণে ঋত্বিক। তার চলচ্চিত্রে আমরা পেয়েছি সামাজিক বাস্তবতা, দেশভাগ এবং নারীবাদের সূক্ষ্ম বিষয় নিয়েই তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার যুক্তিতক্ক আর গপ্প এই চলচ্চিত্রের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে রজত কমল পুরস্কার পেয়েছিলেন। তবে বাংলাদেশের সঙ্গে তার সখ্য হয়েছিল তিতাস একটি নদীর নামে বিখ্যাত ছবি দিয়ে। এই ছবিটি তিনি নির্মাণ করেন 1973 সালে 29শে জুলাই। এই ছবিতে অভিনয় করেছিলেন বিখ্যাত সব আমাদের অভিনেতা অভিনেত্রীরা। তার মধ্যে রয়েছেন কবরী, রোজি সামাদ, গোলাম মোস্তফা, খলিল, প্রবীর মিত্র এবং ঋত্বিক ঘটক নিজেই অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রটি দিয়ে তিনি অর্জন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের শ্রেষ্ঠ নির্মাতা হিসাবে তিনি পেয়েছিলেন পুরস্কার। তার অসংখ্য চলচ্চিত্র রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার প্রভৃতি। আজ তাকে আমরা স্মরণ করে যে আয়োজন করেছি তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন শিল্পী, আমি তাকে বলবো যে একটা সময় তিনি দাপিয়ে বেরিয়েছেন। তার একটি গান দিয়ে তিনি অনেক জনপ্রিয় হয়েছিলেন। সেই গানটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হয়েছিল। আমরা বরং সেই গানটি এই শিল্পীর মুখেই শুনি। তার নাম নাফিস কামাল। নাফিস, গানটি দিয়ে শুরু হোক। তোমার পরিচয়টা আমরা গানে গানেই শুরু করি। আমার সাথে গিটারে আছে তুষার রহমান। তুষার, আসো শুরু করি। এই দেশে এক শহর ছিল, শহরে এক রাস্তা ছিল, রাস্তার ধারে এক বাড়ি ছিল, বাড়ির নাম এলোমেলো। দোতলায় এক জানলা ছিল, জানলাতে এক মেয়ে ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল। সে নাম না জানা মেয়ের চোখে কষ্ট ছিল, হাসিও ছিল। সে নাম না জানা মেয়ের চোখে কষ্ট ছিল, হাসিও ছিল। কি যেন তার বলার ছিল, দূর থেকে মনে হয়েছিল, ঠোঁট দুটো তার কেঁপেছিল। ভাবনা আমার হয়েছিল এলোমেলো এলোমেলো, মন আমার কেড়ে নিয়েছিল। এই দেশে এক শহর ছিল, শহরে এক রাস্তা ছিল, রাস্তার ধারে এক বাড়ি ছিল, বাড়ির নাম এলোমেলো। দোতলায় এক জানলা ছিল, জানলাতে এক মেয়ে ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল। এক বিকেলে সেই মেয়েটি ইশারাতে বুঝিয়ে দিল, এক বিকেলে সেই মেয়েটি ইশারাতে বুঝিয়ে দিল। ভাগ্যই তার জন্মক্ষণে মুখের ভাষা কেড়ে নিল, বুঝিয়ে সে চলে গেল। ভোরে দেখি শূন্য বাড়ি, এলোমেলো এলোমেলো, স্মৃতিগুলো তার কাঁদিয়ে গেল। এই দেশে এক শহর ছিল, শহরে এক রাস্তা ছিল,
রাস্তার ধারে এক বাড়ি ছিল, বাড়ির নাম এলোমেলো। দোতলায় এক জানলা ছিল, জানলাতে এক মেয়ে ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল। নাফিস, অনেক দিন পর এই গানটি শুনলাম। কত বছর পর এই গানটি, মানে এই গানটির বয়স কত বছর হয়েছিল? এই গানটি শ্রদ্ধেয় হানিফ সংকেত ওনার ইত্যাদিতে প্রচার পায় 2000 সালে। 2000 সাল, মানে প্রায় 25 বছর। 25 বছরের আগের গান, এবং গানটি নতুন করে স্মৃতিকাতর করেই তুলল, কারণ সেই সময় এই গানটি খুবই জনপ্রিয় হয়েছিল এবং গানটির গীতিকবি ছিলেন প্রয়াত কাউসার আহমেদ চৌধুরী। আজকের এই স্মরণের ঋত্বিক অনুষ্ঠানের কিন্তু এটারও একটা যোগসূত্র রয়েছে। সেই কথাই, সেই প্রসঙ্গে আমরা যাব। কেন নাফিস কামাল এখানে, কেন ঋত্বিক ঘটকের আজকের এই প্রয়াণ দিবসে কাউসার আহমেদ চৌধুরীও বা কেন, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের আসলে মূল আয়োজনটা। তো আমি সেই জন্যই তোমাকে শুরুতেই বলবো যে আজকে তুমি এখানে এসে শোনালে তোমার গানটি, কিন্তু তুমি যে গানটির প্রস্তুতি নিয়ে এসছো সেই গানটি সম্পর্কেই জানতে চাই, যে ঋত্বিক ঘটক, কাউসার আহমেদ চৌধুরীর তাদের যে যোগসূত্রতা, সেটা কিভাবে? কাউসার আহমেদ চৌধুরী আমার বন্ধু প্রতীক, প্রতীকের বাবা হন, আমার খুব কাছের বন্ধু। এবং কাউসার চাচার এই গানটা যখন করেন, তারপরে এটা সুর করেন সৈয়দ কল্লোল। তার মানে গানের কথা যেহেতু বললে, তার মানে একটি গান, এবং গানটি নিশ্চয়ই ঋত্বিক ঘটককে নিয়ে লিখেছেন তিনি। জি জি জি, সেটাই ঋত্বিক ঘটককে নিয়ে লেখা, এবং এই গানটি সুর করেন সৈয়দ কল্লোল। প্রতীক এবং কল্লোল ভাই ওনার দুজনেই অস্ট্রেলিয়া প্রবাসী। তো এই গানটি আমার কাছে, আমি যখন প্রথম শুনতে পাই এই গানটি, যখন আমি আমার হাতে আসে, তখন আমার গানটা শুনে মনে হয়েছে যে এটা ঋত্বিক ঘটক এবং কাউসার আহমেদ চৌধুরী ওনাদের জীবনের শুধু গল্প না, যেন আমাদের সবার জীবনের গল্প। আমাদের সবার জীবনে এরকম অনেক পাওয়া না পাওয়া থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক বাসনা পূরণের ব্যাপার থাকে, কিন্তু সব আসলে আমাদের জীবনে হয়ে ওঠে না। আমরা গানের এই প্রসঙ্গগুলোতেও যাব, কিন্তু তার আগে আমার একটু জানার খুব ইচ্ছে যে ঋত্বিক ঘটক এবং কাউসার আহমেদ চৌধুরী, তাদের মধ্যে কিভাবে সম্পর্ক হয়েছিল। সেটা নিশ্চয়ই তিতাস একটি নদীর নাম, এই চলচ্চিত্র যখন তিনি করতে এসেছেন তখন বোধহয় হয়েছিল। তুমি কোনো এই ব্যাপারে কিছু? আমি যতটুকু জেনেছি, ঋত্বিক ঘটক ঢাকায় আসেন, এবং ঢাকায় এসে উনি একটা অনুষ্ঠান জয়েন করার জন্য উনি ঢাকায় আসেন। কিন্তু অনুষ্ঠান এসে উনি যখন এয়ারপোর্টে নেমে উনি খুব আবেগতাড়িত হয়ে যান। ওখানে নেমেই উনি মাটিতে বসে পড়েন, এবং উনি ওখানে খুবই উনি আবেগপ্রবণ হয়ে যান, এবং ওখান থেকে মাটি ছুঁয়ে আবার উনি উঠে আসেন। তারপরে উনি আর ওই প্রোগ্রামটাতে যেতে পারেন নাই, উনি সেই শক্তি সঞ্চয় করতে পারেন না, উনি বসেছিলেন এয়ারপোর্টে। তো সেইখানে কাউসার আহমেদ চৌধুরী জানতে পারেন যে ঋত্বিক আসছে, এবং উনি এটা জানার পরে উনি ওনার সাথে দেখা করতে চলে যান। তো সেই অনুষ্ঠানের কোনো কিছুই তখন ঋত্বিকের মাথায় ছিল না। উনি বরঞ্চ ওনার সেই পুরান ঢাকায় ওনার বাড়ি, পৈতৃক বাড়ি, এবং সেগুলো খুঁজতেই কাউসার চাচার সাথে বেরিয়ে পড়েন। খুব ইন্টারেস্টিং, মানে উনি যেই উদ্দেশ্যে এসছেন সেইটা ওনার কাছে অনেক গৌণ হয়ে গেল। উনি মানে এত মানে বাংলাদেশে এসে, উনি তো বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশে এসে বরঞ্চ ওনার মনে হয়েছে যে না, আমি আমার বাড়িটা খুঁজে পাই কিনা, পৈতৃক বাড়িটা খুঁজে পাই কিনা। পুরান ঢাকায় কোথায় ছিল? পুরান ঢাকা আমার জানা নেই কোথায় ছিল, মানে বহু বছর, সেই মনে হয় 73-এর ঘটনা, 1973 সালের ঘটনা। এরপরে উনি তো 76-এ চলে গেলেন, কাউসার চাচাও চলে গেলেন। এই তো, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ওনাকে নিয়ে, যখন উনি জানতে পারলেন যে ঋত্বিক এরকম চলে গেছেন, তখন ওনার সময়কার যে ঋত্বিকের সাথে যে ওনার বন্ধুত্ব, যদিও বয়স অনেক ব্যবধান ছিল, তারপরও ওনার সাথে যে এই কত মুহূর্ত, ওই যে ওনার একটা ভক্সওয়াগন গাড়িতে করে মানে দেশের এক মাথা থেকে আরেক মাথায় ঘুরে বেড়ানো, তারপরে কত স্বপ্ন দেখা, কত পরিকল্পনা। কাউসার চাচা তো সরকারি চাকরি করতেন, ওনার জন্য ছুটি নিয়ে
আসলে চলচ্চিত্রে অংশগ্রহণ করার সুযোগ ছিল না, যদিও উনি মনে প্রাণে খুব সেটা চাইতেন। পরিবার পরিকল্পনা অফিসে হ্যাঁ, তিনি চাকরি তো সেই কারণে ওনার সে একটা আক্ষেপ ছিল, মনে একটা কষ্ট ছিল যে ঋত্বিক চাইতেন যে ওনার ছবিতে কাসেমা চৌধুরী উনি অভিনয় করবেন, কিন্তু সেই সুযোগ আর জীবন তাকে দেয়নি। কিন্তু সেটাও তাকে খুব মানে কষ্ট দিত আর কি। তো আসলে মানুষের সব চাওয়া তো আসলে পূরণ হয় না সেরকমই, কিন্তু সেগুলো থেকেই গানটার মধ্যেই সেগুলোর অনেক রিফ্লেকশন আসছে। এবং একটা অদ্ভুত ব্যাপার যে 6 ফেব্রুয়ারি আজকের দিনে তার প্রয়াণ দিবস ঋত্বিক ঘটকের, এবং এই মাসেই 22 ফেব্রুয়ারি আমাদের কাউসার আহমেদ চৌধুরী তিনিও চলে গিয়েছিলেন বছর 4 আগে। তো আমরাও হারিয়েছি আমাদের এই কিংবদন্তি গীতিকবি, রাশিফলের রাশিচক্রের যিনি একজন মানে কি বলবো, আমাদের প্রথম আলোর সঙ্গেও তার একটা অন্যরকম সম্পর্ক ছিল এবং তিনি বিখ্যাত ছিলেন এই রাশিচক্রের জন্য। তো আজকে আমরা স্মরণের ঋত্বিক অনুষ্ঠানে আমরা পাশাপাশি কাউসার আহমেদ চৌধুরীকেও স্মরণ করছি। আর যে গানটি তিনি লিখে গিয়েছিলেন সেই গানটি সুর করেছিলেন কে? সৈয়দ কল্লোল। আর সঙ্গীতায়োজনে আমার সাথেই আছে তুষার রহমান। আর এই গানটি তো তোমরা তো একটা অ্যানিমেশন মিউজিক মানে গানচিত্র মতো করছো, সেটা কিভাবে নির্মিত হচ্ছে, কারা এর সঙ্গে আছেন? এইটাতে আমাদের সাথে আছেন কুল এক্সপোজার, ওটার প্রধান নির্বাহী কর্মকর্তা টিঙ্কু ভাই, সাথে আছে ছোট ভাই অর্ণব, আর অ্যানিমেশনে আছে আবুল তাবুল। সেই ওই আবুল তাবুলের ব্যানারেই এই অ্যানিমেশনটা হচ্ছে। আর্থিক সহযোগিতায় ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তারা এখানে উদ্যোগ ভূমিকা রেখেছেন। এই গানটি তো আমরা পাচ্ছি বোধহয় 22 ফেব্রুয়ারি আমাদের কাউসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবস, ওই দিন কি গানটি প্রকাশ করা একটা তোমাদের? হ্যাঁ, সেরকমই আমাদের ইচ্ছা। শুনলাম তুমি বলছিলে কাউসার আহমেদ চৌধুরীর সেই লেখাটি তুমি পেয়েছিলে এবং এটা বেশ সময় নিয়েই তো সুর করতে হয়েছিল নিশ্চয়ই। তো সেই কাউসার আহমেদ চৌধুরীর হাতের লেখা সেটি তুমি আমাকে দিয়েছো একটু আগে। তো আমি দর্শকের উদ্দেশ্যে কাউসার আহমেদ চৌধুরীর লেখা সেই লিরিকটি একটু ক্যামেরার দিকে ধরি, সবাই দেখতে পাবেন যে তিনি নিজ হাতে লিখে গিয়েছিলেন লিরিকটি, এবং অসাধারণ একটি লিরিক। আমরা এটি আমরা যখন সৈয়দ কল্লোলের সুরে এটা যখন একটি গানে রূপায়িত হলো এবং সেটি আমরা নাফিস কামালের কণ্ঠে আজ একটু শুনবো। 1976 এক হলুদ বছর, প্রাসাদ ভেঙে গেছে, টুকরো টুকরো সব রড সিমেন্ট, ঋত্বিক চলে গেছে, হারিয়ে গেছে আমার কলকাতার টিকিট, হারিয়ে গেছে আমার কলকাতার টিকিট। 1976 সাউন্ডট্র্যাকে ঝনঝন ঝনঝন ঝনঝনা ঝনঝনা ঝন, বাহাদুর খায়ে শরদের ইম্প্রোভাইজেশন, নেই সন্ধি প্রেম বন্দি, সরে সরি সরে সরে যায়, গ্রামীণ নাগরিক অযান্ত্রিক মুখ, দ্বিখণ্ড মানচিত্র রক্তাক্ত বিকেল, উপনিষদ ডাস ক্যাপিটাল ঢাকায় কলকাতায়, মেঘে ঢাকা তারা সুবর্ণ রেখায় বিপরীত সত্তা সত্যে বাধা, কালো সাদা সাদা কালো কালো সাদা,
সব ধ্বনি ছাপিয়ে শোনা যায় ক্রেশেন্ডোয় বিধ্বস্ত ঋত্বিকের মদ্যসিক্ত ক্রুদ্ধ কণ্ঠস্বর। কাট হারামজাদা, কাট ইট, কাট ইট। ঋত্বিক চলে গেছে, হারিয়ে গেছে আমার কলকাতার টিকিট, হারিয়ে গেছে আমার কলকাতার টিকিট 1976। অনেক ভালো লাগলো তোমার কণ্ঠে নাফিস গানটি। গানটির সুরটিও খুব চমৎকার হয়েছে, কর্ড প্রোগ্রেশনগুলো তো খুবই সুন্দর। তো আশা করছি এই গানটির পুরো গান চিত্রটি আমরা 22 ফেব্রুয়ারি, সেদিন আমাদের প্রয়াত কাউসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবস, সেদিনই এই গানটি প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং সেই সঙ্গে তোমার ইউটিউব চ্যানেলেও সেটি অবমুক্ত হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম। তার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। স্মরণে ঋত্বিক যেহেতু আজকে অনুষ্ঠানটির নাম এবং আজকে তার প্রয়াণ দিবস, 48 বছর আগে তিনি চলে গিয়েছিলেন। এই ঋত্বিক ঘটক কিন্তু 1970 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে সম্মানিত করেছিল। আমরাও শ্রদ্ধাভরে আজকে তাকে স্মরণ করছি। আর আবারও দর্শক আপনাদের মনে করিয়ে দিই, আমাদের কাউসার আহমেদ চৌধুরীর লেখা 1976 সেই গানটি আমরা দেখতে পাবো, শুনতে পাবো 22 ফেব্রুয়ারি প্রয়াত কাউসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসেই প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং সেই সঙ্গে নাফিসের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই দেখবেন, সেই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। ধন্যবাদ।